কণার বিচ্ছেদের পর ছড়িয়ে পড়েছে পরকীয়ার গুঞ্জন। ৬ বছর সংসারের পর হঠাৎই সংসার ভাঙার খবর শোনালেন সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণা। স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখার গহীনের সঙ্গে গত ১৬ই জুন বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন তিনি। কণা ও ইফতেখার গহীনের বিচ্ছেদের খবর ভক্তদেরও খানিকটা চমকে দিয়েছেন, কারণ দীর্ঘ ৭ বছরের প্রেমের পর ২০১৯ সালের ২১শে এপ্রিল বিয়ে করেছিলেন এই জুটি। তাদেরকে সুখী দম্পতি হিসেবেই জানতেন সকলে, তবুও দুজনের পথ চলা আলাদা হয়ে গেল বিয়ের ৬ বছরের মাথায়। এদিকে বিচ্ছেদের পর থেকেই কণার পরকীয়ার গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই শিল্পী, যে কারণে তাদের সংসারে ভাঙন। যদিও এ বিষয়ে কণা বা সেই শিল্পীর কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে গানের ভুবনে তাদের প্রেম ওপেন সিক্রেট বলেই মন্তব্য করছেন অনেকে। বিষয়টি সঙ্গীতাঙ্গনে প্রায় সবাই জানেন। তাই এই তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্রের খবর, কণার স্বামী ইফতেখার গহীন চেয়েছিলেন সংসারটি টিকিয়ে রাখতে। এমনকি কণা বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পরেও এক ফেসবুক স্ট্যাটাসে গহীন জানান তারা এখনো আলাদা হননি। যদিও কিছুক্ষণ পরেই সেই স্ট্যাটাসটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন তিনি। এর আগে বিচ্ছেদের খবর জানিয়ে কণা লেখেন, আমি আপনাদের ভালোবাসার কণা, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনই যে কোনো বিচ্ছেদ হয় তার ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে দীর্ঘ ৬ বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মদ ইফতেখার গহীন গত ১৬ই জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই এটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি। এই শিল্পী আরও লেখেন, আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকবো। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যে কাজের মাধ্যমে আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। তাই আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতে সেভাবেই রাখবেন। প্রসঙ্গত ২০০০ সালের শুরু থেকে নিয়মিত গান করে যাচ্ছেন কণা। অসংখ্য মিষ্টি গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছিলেন তিনি। কণার গাওয়া সবচেয়ে আলোচিত গান দুষ্ট কোকিল। সাকিব খানের সিনেমায় এই গানের মাধ্যমে দিয়ে ভক্তমহলে দারুণ সাড়া ফেলেন তিনি। সানি আজমা, রেডিও শহর।